যাত্রাপথে রওনা দিয়েছে নিজস্ব বাসভবনে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা এই মুহূর্তে এই যাত্রাপথে যুক্ত হচ্ছি, আমাদের সহকর্মী আছেন সেখানে। মাহাদি, কি জানাবেন সেখান থেকে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই 2 থেকে 4 মিনিট হলো তিনি বঙ্গভবন ত্যাগ করেছেন এবং তিনি দৈনিক বাংলা হয়ে নয়াপল্টন হয়ে যে সড়কটি মগবাজার ফ্লাইওভার হয়ে চলে গেছে সেই সড়কটি দিয়েই তিনি গুলশানের দিকে তার যে নিজস্ব বাসভবন সেদিকেই তিনি রওনা হয়েছেন এবং এসএসএফের যে বিশেষ প্রোটোকল তার মাধ্যমেই তিনি বঙ্গভবন ছেড়েছেন এবং এখানে বঙ্গভবনের সামনে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তত্ত্বাবধানেই তিনি এই যে এলাকাটি আমার পেছনে বঙ্গভবনের যে মূল ফটকটি সেই ফটকটিকে কেন্দ্র করে যে সড়কটি বেরিয়ে গেছে সেই দিক দিয়েই তিনি বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে আসলে মিডিয়া কর্মী আমরা যারা ছিলাম আমরা এই সংবাদটি সংগ্রহের জন্য সকাল থেকে এই বঙ্গভবনের মূল ফটকের সামনে ছিলাম। এখন এই মুহূর্তে আসলে বাড়তি যে পুলিশের তৎপরতা ছিল সেটি নেই। যান চলাচলের ক্ষেত্রে যে এটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই জায়গাটিও ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গুলিস্তান এবং মতিঝিলগামী যে সড়ক রয়েছে সেই সড়কে যান চলাচলের ক্ষেত্রে আর কোনো নিয়ন্ত্রণ নেই, স্বাভাবিক নিয়মেই যান চলাচল করছে। আর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি 3 বছরের কিছুটা সময় দায়িত্ব পালন করেছেন এবং শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে তিনি গত শুক্রবার বিকেলে পদত্যাগ করেন এবং তার পদত্যাগের পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন এবং এর পরে আসলে আজ তার দুপুর 12টা নাগাদ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার কথা ছিল। আমরা সেজন্যই সকাল থেকেই বঙ্গভবনের মূল ফটকে অপেক্ষা করছিলাম এবং আমরা প্রতি ঘন্টায় আমাদের যারা দর্শক ছিলেন, যারা এটিএন নিউজের পর্দায় আমাদের এই তথ্য আমরা তাদেরকে আমরা প্রতি ঘন্টায় আসলে জানিয়েছিলাম। পরবর্তীতে 2টা নাগাদ তার বের হওয়ার কথা ছিল এবং তার কিছুটা সময় পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়েছেন এবং এর মাধ্যমে আসলে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বঙ্গভবন থেকে যে বিদায় সেটি ঘটলো এবং তিনি তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি, তার আগেই তিনি পদত্যাগ করলেন এবং এখন নতুন করে 23তম রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়েই গুঞ্জন চলছে। বিশেষ করে বিএনপির যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের মধ্য থেকে কিংবা কোনো অবসরপ্রাপ্ত আমলা বা অন্য কেউ আসে কিনা সেসব নিয়েই কিন্তু আলোচনা চলছে এবং অস্থায়ী রাষ্ট্রপতি যিনি আছেন তিনি স্থায়ী হিসেবে দায়িত্ব পাবেন কিনা সেটি আসলে আরও 2 মাস সময় লাগবে, তারপরে আসলে সেটি নির্ধারণ হবে। তো তার আগ পর্যন্ত আসলে আপাতত 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বিদায় নিলেন বঙ্গভবন থেকে এবং এরপর তিনি গুলশানেই তার যে বাসভবন রয়েছে সেখানে অবস্থান করবেন এবং আগামী 6 মাস তিনি এসএসএফের বিশেষ প্রোটোকলে থাকবেন। সরকারি অন্যান্য যে সুযোগ সুবিধা একজন বিদায়ী রাষ্ট্রপতি পেয়ে থাকেন সেগুলো তিনি পাবেন। তার জন্য বিশেষ টেলিফোন লাইনও কিন্তু গুলশানের বাসভবনে দেওয়া হয়েছে। অন্যান্য প্রস্তুতি গত 2 দিন ধরে সম্পন্ন হয়েছে। তো সব কিছু মিলে মোহাম্মদ শাহাবুদ্দিনের বঙ্গভবনের যে যাত্রা সেই যাত্রার বিদায় ঘণ্টা বেজে গেল আনুষ্ঠানিকভাবে দুপুর 2টার কিছুটা সময় পরে 2:30টা নাগাদ তিনি আসলে এই বঙ্গভবন ত্যাগ করেছেন। তো উজমা, এই ছিল আমার কাছে আসলে বঙ্গভবন এলাকা থেকে সর্বশেষ এবং আগামীতে এই বঙ্গভবনে আসলে স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কে আসবেন সে অপেক্ষায় থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ উজমা।